রুটি পরোটার সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা আলু ভাজির রেসিপি শেয়ার করব আজ। একদম ঝরঝরে এই ভাজিটি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে খেতে। এর জন্য আমি এখানে কয়েকটি আলু কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। আলুগুলোকে আমি এরকম একটু লম্বা পাতলা করে কেটেছি। এরকম লম্বা চিকন করে কাটার ফলে আলু ভাজিটা একদম ঝরঝরে হবে। আলুগুলো কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে আমি খুব ভালোভাবে কচলে ধুয়ে নিব এবং এর গায়ের পানিটা ঝরিয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আলুগুলোকে আমি একটা স্ট্রেইনারে নিয়ে নিয়েছি। এই আলুর গায়ের পানিটা খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। খেয়াল রাখবেন আলুর গায়ে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। এরপর এখানে খুবই অল্প পরিমাণে একটু রসুন কুচি দিয়ে দিব। এরপর কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এগুলো হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচ কুচিগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু আস্ত জিরা দিয়ে দিব। এরপর সব কিছু একটু ভেজে নেব। এগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে আলুগুলো দিয়ে দিব। এরপর আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। চুলার মিডিয়াম আঁচে এই আলু ভাজিটা ভালোভাবে নাড়তে থাকতে হবে। এই ভাজিতে আমি এখনই লবণ অ্যাড করব না। আলুটা যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে লবণ অ্যাড করব। এই ভাজিটাকে অনবরত নাড়তে থাকতে হবে। খেয়াল রাখবেন এটা যেন নিচে লেগে না যায়। চেষ্টা করবেন যে কোনো মোটা তলাযুক্ত পাত্রে আলুটা ভাজতে। আর প্যানটা এমন হতে হবে যেন এটা নিচে লেগে না যায়। যে কোনো তেলে একটা প্যানে আলুটা ভাজার চেষ্টা করবেন। অনেকেই হয়তো বলতে পারেন যে আলু ভাজি তো সবাই করতে পারে, এটা আর দেখানোর কি হলো। সিম্পল এই আলু ভাজিটা যদি পারফেক্টভাবে করতে পারেন এটা মাছ মাংসকেও হার মানাবে। এ পর্যায়ে দেখুন আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর এই ভাজিটা করতে আপনারা প্যানটা ঢাকবেন না, ঢাকনা খুলেই ভাজিটা করে নেবেন। যখন দেখবেন আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন চুলার আঁচটা একদম বাড়িয়ে দিবেন। এ পর্যায়ে চুলার সব থেকে বেশি আঁচে ভাজিটা করবেন এবং অনবরত নাড়তে থাকবেন। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখবেন এই ভাজিটা অনেকটা আঠালো হয়ে যাবে এবং হালকা হালকা একটু নিচে লেগে যাবে। চুলার হাই হিটে আলুটা অনবরত নাড়তে নাড়তে দেখবেন এটা অনেকটা আঠালো হয়ে গেছে আর এটা পরিমাণেও অনেকটা কমে যাবে। এই ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিব। ধনেপাতা কুচিটা দেওয়ার পর সব কিছুই ভালোভাবে নেড়ে নিব। ধনেপাতা কুচি দেওয়ার পর আরেকটু সময় আমি এটা অনবরত এইভাবে ভাজতে থাকবো। দেখুন আলু ভাজিটা কিন্তু অনেকটাই নিচে লেগে লেগে যাচ্ছে। এখানে কিছু আলু হালকা একটু ব্রাউন কালার হবে, তাহলে দেখবেন ভাজিটা খেতে অনেক ভালো লাগবে। আমার এই ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন এটা অনেকটা আঠালো হয়ে গেছে এবং নিচে হালকা একটু পোড়া পোড়া হয়েছে। এখানে কোনো আলুই কিন্তু একটুও ভেঙে যায়নি এবং আলুগুলো একটার সাথে আরেকটা লেগেও যায়নি। খুবই ঝরঝরে আঠালো একটা ভাজি হয়েছে। ভাজিটা কিন্তু একদমই হয়ে গেছে। ভাজিটা যখন এরকম অনেকটা আঠালো হয়ে যাবে এবং কিছুটা ব্রাউন ব্রাউন কালার হবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। এটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে প্যানটা নামিয়ে ফেলবো। এই আলু ভাজিটা আমি গরম গরম পরিবেশন করব। দেখুন এই ভাজিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, একটার সাথে আরেকটা লেগে যায়নি এবং একটা আলুও ভাঙেনি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।